মেডিকেলে নেন না। কে কারা পায়ে ধরে সালাম করার সময় গুলি করলো। এদিকে তার ছেলে মেয়ে কয়জন জানেন কিছু? এক ছেলে এক মেয়ে। এখানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দী থাকা অবস্থায় কোনো সাজাপ্রাপ্ত আসামির ঘরে সন্তানের জন্ম হওয়া কি সম্ভব? সাধারণ মানুষের কাছে এর উত্তর না, কিন্তু ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত নাম কাইল্লা পলাশের ক্ষেত্রে সেই সীমারেখাও যেন ভেঙে যায়। 2003 সালে গ্রেপ্তারের পর বিচারিক আদালতে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরে উচ্চ আদালতে সাজা কমে হয় যাবজ্জীবন কারাদণ্ড। খাতা কলমে তিনি ছিলেন কারাগারের একজন বন্দী, কিন্তু বিস্ময়কর বিষয় হলো সেই বন্দী থাকা অবস্থায় 2012 সালে জন্ম নেয় তার কন্যা সন্তান। প্রশ্ন হলো, কারাগারের দেয়াল কি তাকে সত্যি আটকে রাখতে পেরেছিল? আমি নাহিদ প্রিন্স আজ উন্মোচন করব কাইল্লা পলাশের সেই কারাগার ভিত্তিক প্রভাব, বিশেষ সুবিধা আর প্রশ্নবিদ্ধ এক নেটওয়ার্কের গল্প। তার নাম ইয়াসিন খান পলাশ। ঢাকার আন্ডারওয়ার্ল্ডে যার পরিচিতি শুধুই কাইল্লা পলাশ নামে। 3 দশক আগে গোটা রামপুরা, বাড্ডা আর খিলগাঁও এলাকার ডন ছিল কাইল্লা পলাশ। খুন খারাপি, চাঁদাবাজি, ছিনতাই ও আধিপত্য বিস্তারের কারণে 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। সেই তালিকায় নাম ছিল কাইল্লা পলাশেরও। যেই তার নিয়মের বাইরে যেত, তার উপরেই নেমে আসত নৃশংসতা। 2002 সালের 29 মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমানকে প্রকাশ্যে দিবালোকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় পলাশ ও তার ক্যাডার বাহিনী। এই মামলায় 2003 সালে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় কাইল্লা পলাশ। বিচারিক আদালত তাকে ফাঁসির আদেশ দেন। পরবর্তীতে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পলাশের নামের পাশে ততক্ষণে সিলমোহর পড়ে গেছে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতির। আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত একজন আসামির 24 ঘন্টা কড়া পাহারায় বন্দি থাকার কথা থাকলেও কাইল্লা পলাশের ক্ষমতার সমীকরণ ছিল সাধারণ আইনের চেয়েও শক্তিশালী। সামান্য অসুস্থতার ভুয়া অজুহাতে কারাগার থেকে এসে তিনি মাসের পর মাস কাটিয়ে দিতেন রাজধানীর বিশেষায়িত হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন সেলে, যা রূপান্তরিত হতো তার ব্যক্তিগত ড্রয়িং রুমে। এলাকাবাসীর অভিযোগ, আদালতের হাজিরার নাম করে এসি মাইক্রোবাসে করে পুলিশের বিশেষ প্রহরায় চলে আসতেন রামপুরার নিজ বাসায়। রাষ্ট্র যাকে বন্দী ভেবেছিল ক্ষমতার সমীকরণে, সে তখনও মুক্ত এক সম্রাট। আর এই অবিশ্বাস্য ত্রিমুখী সিন্ডিকেটেরই চরম ফসল টানা 9 বছর হাই সিকিউরিটি জেলে বন্দী থাকা অবস্থাতেই 2012 সালের অক্টোবরে জন্ম নেয় পলাশের কন্যা সন্তান। জনমনে তখন একটাই প্রশ্ন, কারাগারের ভেতরে থাকা একজন দণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে সন্তানের বাবা হলেন? ঘটনাটি এতটাই আলোড়ন তোলে যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের নির্দেশ দেন, কিন্তু সেই তদন্তের পূর্ণাঙ্গ ফলাফল আর কখনো জনসম্মুখে আসেনি। পলাশ সশরীরে জেলে থাকলেও রামপুরার অপরাধ জগৎ তাকে এক মুহূর্তের জন্য ভোলেনি। কারাগারের ভেতরে বসেই স্মার্টফোনের মাধ্যমে ডিশ ব্যবসা ও আবাসন খাতের কোটি কোটি টাকার চাঁদাবাজির রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করতেন এই শীর্ষ সন্ত্রাসী। পুলিশ রেকর্ড বলছে, জেলের ভেতর থেকেই কয়েক ডজন অবৈধ সিম ব্যবহার করে নিজের গ্যাং সচল রেখেছিলেন পলাশ। দীর্ঘ প্রায় 25 বছর পর সম্প্রতি জামিনে মুক্তি পান কাইল্লা পলাশ, কিন্তু মুক্তির 1 মাসও পার হয়নি। গত শুক্রবার প্রকাশ্যে সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নামাজ পড়ার পরে এখানে এসে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খেতেছে। আরও বন্ধু বান্ধব আছে, ওদের সাথে কথা টথা বলছে। হ্যাঁ, কথা টথা বলছে, সিগারেট টিগারেট খাইতেছে। এর ভিতরে মনে করেন হোন্ডা নিয়ে আয় এইগুলি করে। বুঝি নাই, এক ছেলে এক মেয়ে ওনার। হ্যাঁ, সবাই। তারা কি মানে বাসায় থাকে না বাসার বাইরে থাকে? এদের বাড়ি এটা। এখানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এখন এটা কি করা আছে বলেন? পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাইভেট কারের যে ড্রাইভারটা ছিল, তারে ধরলে সব আসামি উদ্ধার হবে। তারে ডিবিরা দৈরানি হচ্ছে কে কারা পায়ে ধরে সালাম করার সময় গুলি করলো। কাইল্লা পলাশের মৃত্যু হয়েছে, কিন্তু তার নামে গড়ে ওঠা অপরাধের নেটওয়ার্ক, কারাগারে বসেই অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ এবং সেই কথিত প্রভাবশালী সিন্ডিকেট, এসব প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত।
তাহলে কি একজন পলাশের মৃত্যুতে শেষ হয়েছে সেই অধ্যায়, নাকি একই ছকে আবারও জন্ম নেবে আরেক কাইল্লা পলাশ? নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।